আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রামারের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা শিখব কি গো শিপ্পয়। গো শিপ্পয় অর্থ কি তে চাই। এই পিডিএফে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করা আছে। তবে আমি এই পুরো আলোচনা করব না, জাস্ট পুরোপুরি বেসিকও না, জাস্ট একটু অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। এই পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব, পরবর্তীতে আপনাদের অ্যাডভান্স সম্পর্কে আলোচনা করা যাবে। হ্যাঁ, আজকে প্রথমে আমরা শিখব উদাহরণ। এই গো শিপ্পয় দিয়ে প্রথম একদম বেসিক যে উদাহরণ আছে সেটা শিখব। তারপরে কার সাথে কোনটা ব্যবহার করবেন, অর্থাৎ কি এখানে দুইটা গ্রামার আছে। এটা নিচে গেলে আপনারা দেখতে পারবেন এখানে একটা গ্রামার, ওইখানে দুইটা গ্রামার আছে। কোন গ্রামারটা আপনি ফর্মাল ভাষায় ব্যবহার করবেন, কোনটা ইনফর্মাল ভাষায় ব্যবহার করবেন, কাদের সাথে কোনটা ব্যবহার করবেন। এরপর এই গ্রামারটা দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব। এখন প্রথম কি বললাম, গো শিপ্পয় অর্থ কি তে চাই। গো শিপ্পয় অর্থ কি তে চাই। এখন এখানে কি আছে, ভার্ব থেকে দা বাদ দিয়ে গো শিপ্পয় ব্যবহার করবেন। এখন আপনারা জানেন যে একটি ভার্বের সাধারণত দা থাকে। ভার্বের সাধারণত কি পরে একদম সর্বশেষ কি থাকে, দা থাকে, যে খাদা, বোদা, বেউদা, মক্তা। এখন এইটা যখন সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন কিন্তু দাটা বাদ দিয়ে দিতে হয়। আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে দাটা বাদ দিয়ে দিতে হয়। এখানে এই কথাটাই বলা হচ্ছে। হ্যাঁ, ভার্ব থেকে এই দাটা বাদ দিয়ে দিবেন, তারপর এই গো শিপ্পয় ব্যবহার করবেন। এটা কি বলছে, যে খাদা। খাদা অর্থ কি যাও। আবার বলছি যে খাদা অর্থ কি, খাদা অর্থ কি যাও। এখন দাটা বাদ দিয়ে আমরা খায়ের সাথে গো শিপ্পয় ব্যবহার করে দিলাম, তাহলে কি হলো খাগো শিপ্পয়। এটার অর্থ কি যেতে চাই। খাদা মানে কি যাওয়া, আর খাগো শিপ্পয় এই যে তে চাই মানে কি যেতে চাই। খাগো শিপ্পয় মানে কি যেতে চাই। এ বোদা, বোদা মানে কি দেখা, দাটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো বোগো শিপ্পয় দেখতে চাই। বোদা মানে কি দেখা, আর বোগো শিপ্পয় মানে কি দেখতে চাই। এখানে কি আছে, বেউদা। বেউদা মানে কি শিখা, দাটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো বেউগো শিপ্পয় মানে কি শিখতে চাই। বেউগো শিপ্পয় মানে কি শিখতে চাই। এখানে কি আছে, মক্তা। মক্তা অর্থ আমরা জানি কি খাওয়া, তাহলে দাটা বাদ দিয়ে কি হলো মগ্গো শিপ্পয়। মগ্গো শিপ্পয় মানে কি খেতে চাই। মক্তা মানে কি খাওয়া, মগ্গো শিপ্পয় মানে কি খেতে চাই। এখানে কি আছে হাদা। হাদা অর্থ কি করা। হাদার দাটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো হাগো শিপ্পয় মানে কি করতে চাই। হাদা মানে কি করা, আর হাগো শিপ্পয় মানে কি করতে চাই। এখন আমি আপনাদের এই যে বেসিক একটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে দুইটা বাক্য যদি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে কি আছে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আছে, সাবজেক্ট, এটা হলো কি ভার্ব। এটা ইউর মতো দেখা যায়, এটা ফন্টের কারণে ইউর মতো দেখা যায়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ভি হবে, এটা এখানে ভি, আপনারা ভি ধরে নেবেন। সাবজেক্ট, ভার্ব, তারপরে গো শিপ্পয়। কি বললাম, সাবজেক্ট, ভার্ব, গো শিপ্পয়। আমি আপনাদের দুইটা সেন্টেন্স মেক করে এখানে দেখাচ্ছি। এখানে কি হচ্ছে ঝনুন। ঝনুন মানে কি আমি। খপি হলো কি খপ্পি, উল অথবা রুল, এটা হলো আমরা জানি কি অবজেক্ট পার্টিকেল। আমরা গত ভিডিওতে মানে গ্রামারের গত ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে কি হলো জনুন খপ্পেরুল। মাসিদা মানে কি খাওয়া, যে মাসি দা থেকে এ দাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, দাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি হলো মাসি গো শিপ্পয়। কি হলো ঝনুন খপ্পিরুল মাসি গো শিপ্পয়। আমি কফি খেতে চাই, আমি কফি খেতে চাই। এখানে ঝনুন মানে কি সাবজেক্ট, আর কফি হলো কি আপনার অবজেক্ট, আর মাসিদা মানে কি ভার্ব। হ্যাঁ, এই ভার্বের সাথে কি হলো গো শিপ্পয়, অর্থাৎ কি ঝনুন খপ্পিরুল মাসিগো শিপ্পয়। ঝনুন খপ্পিরুল মাসিগো শিপ্পয়, আমি কফি খেতে চাই। এখন এখানে আরেকটা উদাহরণ আছে কি উরিনুন। উরিনুন মানে কি, উরি মানে কি আমরা জানি কি আমরা। ইয়ং হওয়া মানে কি সিনেমা। রুল কেন বসছে, সরি, এটা হলো অবজেক্ট। হ্যাঁ, অবজেক্টের যদি এটা যদিও গত ভিডিওতে আলোচনা করছি, এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করি। রুল কখন বসে, যখন পুরো বাচ্চিম না থাকে তখন রুল বসে। হ্যাঁ, এটা অবজেক্টের সাথে বসে। তো উরি মানে কি আমরা, ইয়ং হওয়া মানে কি সিনেমা, রুল এই যে বললাম আপনার বাচ্চিম না থাকার কারণে বসছে। বোদা মানে কি দেখা। গো শিপ্পয় অর্থাৎ কি উরিনুন ইয়ংহারুল বোগো শিপ্পয়। উরিনুন ইয়ংহারুল বোগো শিপ্পয়, আমরা সিনেমা দেখতে চাই, আমরা সিনেমা দেখতে চাই। প্রথম দাফে আমরা বেসিক কয়েকটা শব্দ অর্থ দিয়ে একটা বেসিক একটা সেন্টেন্স স্ট্রাকচার আলোচনা করলাম। দ্বিতীয় দাফে এখানে কি আছে, কি অন্য কেউ কি করতে চায় সে সম্পর্কে কথা বলার সময় সমাপ্তিতে সামান্য পরিবর্তন হয়। এখানে কি পরিবর্তন হয়, আমি এখানে আবার আছে, এইটি নির্দেশ করে যে আপনি অন্য ব্যক্তি কি চায় তা পর্যবেক্ষণ করছেন, কিন্তু নিজের নয়। আমি এখানে আপনাদের সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করতেছি। এখন এটার আরেকটা ফর্ম আছে, যেমন কি অন্য কেউ কিছু করতে চায়। অন্য কেউ কিছু করতে চায় সেটা আপনি নিজের ভাষায় বললেন, মানে নিজের মুখ দিয়ে বললেন, নিজের মুখ দিয়ে বললেন, সেটা অন্যের কথা বললেন, কিন্তু সেটা নিজের জন্য নয়। আবারও বলছি, অন্য কেউ কিছু করতে চায় সেটা আপনি বললেন, নিজে বললেন, কিন্তু এটা আপনি নিজের জন্য না। এটা এখানে উদাহরণ আছে,
উদাহরণটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে নেম অথবা কি সাবজেক্ট ভার্বের সাথে কি ভোগ্য গো শিপ্য এই যে হ্যাঁ ও কি বলছিলাম এখানে বলছিলাম যে সর্বশেষে কি বলছে সমাপ্তিতে সামান্য পরিবর্তন হয়। সমাপ্তিতে সামান্য কি পরিবর্তন হয়? এই যে হ্যাঁ পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে এখানে কি শুধু হ্যাঁ হয়েছে এটাই পরিবর্তন হয়েছে। এখন এখানে কি বলছি মানে আপনার নিজের অন্যের কথা আপনি নিজে বললেন কিন্তু যেটা বলতেছেন সেটা কিন্তু আপনার নিজের না। এখন উদাহরণটা দেখেন এখানে কি বলছে খু সারাম দুরুন। খু সারাম দুরুন মানে কি তারা। হানগুক মানে কি কোরিয়ান মানে কি ভাষা। খু সারাম দুরুন তারা হানগুক অরুল কোরিয়ান ভাষা বেউ গো শিপ্প হ্যাও। তারা কোরিয়ান ভাষা শিখতে চায়। কি বললেন? তারা কোরিয়ান ভাষা শিখতে চায়। দেখেন এই বাক্যে আপনি যে বললেন তারা কোরিয়ান ভাষা শিখতে চায়, এখানে কাদের কথা বলতেছেন? অন্যদের কথা বলতেছেন। এইখানে যে বলতেছেন যে তারা কোরিয়ান ভাষা শিখতে চায়, কাদের কথা বলতেছেন? তাদের কথা বলতেছেন। কে বলতেছেন? আপনি নিজে বলতেছেন। এখন যে অন্যের কথা যে এই যে আপনি বলতেছেন সেটার ক্ষেত্রে এই যে এইখানে এসে পরে এসে পরিবর্তন কি হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। এটাই হলো এই যে এখানে যা বাংলা লেখা ছিল এটাই হলো তার কথা। কি হলো? অন্যের কথা যে আপনি বলতেছেন এটাই হলো আমাদের এই গ্রামারের রুলস। কিছু কুসারাম দুরুন হানগুক অরুল বেউগো শিপ্প হ্যাও। কুসারাম দুরুন হানগুক অরুল বেউগো শিপ্প। তারা কোরিয়ান ভাষা শিখতে চায়। যে অন্যের কথাটা আপনি বললেন এটাই এখানে বলা হচ্ছে। এরপর আরেকটা উদাহরণ যদি আমরা দেখি যে মানে কি আমার, থংস্যাং মানে কি ছোট ভাই। যে থংস্যাংউল আইসু খুরিমুল মগ্গ শিপ্প হেয়। আমার ছোট ভাই আইসক্রিম খেতে চায়। আপনি কার কথা বললেন? আপনার ছোট ভাইয়ের কথা বললেন। আবার বলছি, আপনি কার কথা বললেন? আপনি আপনার ছোট ভাইয়ের কথা বললেন। সে আইসক্রিম খেতে চায়। সে আইসক্রিম খেতে চায়। এই যে তার সে কি চায়, আপনার ছোট ভাই কী চায়, মানে অন্যে কী চায় সেটা যে আপনি নিজে বলতেছেন। এই ক্ষেত্রে আপনি লাস্টে একদম শুধু এখানে একটু পরিবর্তন করে দেবেন কি হ্যাঁ হবে। আগে কি ছিল? ভোগ্য শিপ্পয়ও ছিল। হ্যাঁ, আগে কি ছিল? ভোগ্য শিপ্পয়ও ছিল। কিন্তু আপনি যখন অন্যের কথা নিজে বলবেন কিন্তু যেটা বলতেছেন সেটা আপনার নিজের না, তখন কি হবে? এই যে হ্যাঁ হয়ে যাবে। প্রথমে কি ছিল? কুসারাম দুরুন হানগুক অরুল বেউগ শিপ্পয়। তারা কোরিয়ান ভাষা শিখতে চায়, আপনি অন্যদের কথা বলতেছেন। দ্বিতীয় বাক্যে কি আছে? যে ইয়োদং স্যাঙ্গুল হাইসো খিরুমুল মগ্গ শিপ্প হ্যাও। মানে কি আমার ছোট ভাই আইসক্রিম খেতে চায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন তৃতীয় দাফে আপনি কোনটা কাদের সাথে ব্যবহার করবেন? এখানে দুইটা গ্রামার আছে। কি যে গো শিপ্প একটা, আর একটা হলো কি গো শিপ্প। দেখেন গো শিপ্পয়ও আরেকটা হলো কি গো শিপ্প। এটা হলো কি ফর্মাল। ফর্মাল ভাষায় আপনি ব্যবহার করবেন। আর এটা হলো ইনফর্মাল। এখন ফর্মাল কি? মানে প্রাপ্তবয়স্ক অথবা অপরিচিত লোক। কি বললাম? প্রাপ্তবয়স্ক অথবা কি অপরিচিত লোক বা আনুষ্ঠানিক কোনো পরিস্থিতিতে আপনি এইটা ব্যবহার করবেন, গো শিপ্পও ব্যবহার করবেন। প্রাপ্তবয়স্ক অথবা অপরিচিত লোকদের সাথে বা আনুষ্ঠানিক কোনো পর্যায়ে আপনি কি গো শিপ্পও ব্যবহার করবেন। আর এই যে গো শিপ্প ব্যবহার করবেন, এই যে গো শিপ্পয় আর এখানে গো শিপ্প। হ্যাঁ, এটা ব্যবহার করবেন কখন? আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার সমবয়সী যারা আছে তাদের ক্ষেত্রে এই যে গো শিপ্প ব্যবহার করবেন। গো শিপ্প ব্যবহার করবেন কখন? আপনার বন্ধু বা সমবয়সী যারা আছে তাদের ক্ষেত্রে গো শিপ্প ব্যবহার করবেন। এখন এখানে আমরা একটু উদাহরণ দেখি। এখানে কি আছে? ইয়ং হওয়াটা আমরা জানি কি সিনেমা বগ্য শিপ্পয়। বগ্য শিপ্প মানে কি সিনেমা দেখতে চাই। এটা কি? এটা হলো কি আপনার ফর্মাল ভাষা। এই যে কি আছে গো শিপ্পয় আছে না, এটা হলো আমাদের কি ফর্মাল ভাষা। এখন আপনি যদি ইনফর্মাল ভাষায় বলতে চান তাহলে কি হলো? ইয়ংওয়ারুল বৌগশিপ্য। এই যে ইয়ংওয়ারুল বৌগশিপ্য এটা হলো অশুদ্ধ ভাষা। এখন ফর্মাল আর ইনফর্মাল যদি আমি আপনাদের একটু বলে দেওয়ার চেষ্টা করি। ফর্মালটা হলো কি, মানে এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি শুদ্ধ ভাষায়, এটা হলো কি ফর্মাল। আর ইনফর্মাল কি, আমরা যে আমাদের বন্ধুদের যে তুই তোকারি করে বলি না, একটা হলো কি সাধুর, একটা হলো চলিত আর কি। এই যে তুই তোকারি করে কথা বলি সেটাই হলো কি ইনফর্মাল। এখন আপনি তো যাদের চিনেন না, যারা আপনার থেকে বয়সে বড় তাদের তো আপনি তুই তুকারি করে কথা বলতে পারেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। আর যারা মানে আপনার পরিচিত যারা অথবা আপনার সমবয়সী যারা তাদের ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করবেন। এখানে দুইটা উদাহরণ কি ছিল? ইয়ংওয়ারুল বগশিপ্পয় সিনেমা দেখতে চাই, আরেকটা হলো কি ইয়ংওয়ারুল বগশিপ্প, এটার অর্থ কিন্তু সিনেমা দেখতে চাই। এখন আমরা তৃতীয় ধাপ শেষ করলাম। চতুর্থ দাফে আমি আপনাদের নেগেটিভ কয়েকটা সেন্টেন্স তৈরি করে দেখানোর চেষ্টা করব। এখানে কি আছে? যদি কি গো শিপ্পয় দিয়ে আপনি দুইটা নেগেটিভ গ্রামার হয়। একটা হলো কি গো শিবজি আনায়। কি বললাম? গো শিবজি আনায়, এটার অর্থ কি আমি চাই না।
আমি চাই না। প্রথমটাতে আপনি শিখলেন যে আমি তে চাই বা আমি করতে চাই, কিন্তু এখানে নেগেটিভের বেলায় কী হয়ে যাবে, গো শিবজি আনায় অর্থ কি, গো শিবজি আনায় মানে কি আমি চাই না, আমি চাই না। এটা কি আপনি কোনো কিছু করতে চান না, এটি বলার সবচেয়ে স্বাভাবিক এবং ভদ্র উপায়। মানে কি একটা যদি আরেকটু উদাহরণ আমরা আপনাদের বলার চেষ্টা করি। কথার কথা কেউ আপনাকে কোনো একটা কাজ করতে বলল, এখন আপনি এটা শান্ত ভদ্র ভাষায় বললেন, তাকে না করলেন, শান্ত এবং কি ভদ্র ভাষায় তাকে না করলেন। এখন ওই ভদ্র ভাষায় না করতে হলে আপনাকে কোন গ্রামারটা ব্যবহার করতে হবে, এই যে গো শিবজি আনায়ও ব্যবহার করতে হবে। কি বললাম, গো শিবজি আনায়ও ব্যবহার করতে হবে। যেমন যদি আমি বলি আমার কোনো ইচ্ছে নেই, অথবা কি আমার কোনো ইচ্ছে নেই, অথবা কি আমার ভালো লাগছে না, এটা হলো একদম স্মার্টলি ভদ্র ভাষায় আপনি তাকে নিষেধ করতে পারেন। এখন অভদ্র ভাষা একটা আছে, এটা কি আমি আপনাদের বলে দিচ্ছি, এটা পরে আসতেছি, আগে এইটা দিয়ে আমি আপনাদের দুইটা সেন্টেন্স মেক করে দেওয়ার চেষ্টা করি। এখানে একটা সেন্টেন্স স্ট্রাকচারটা আপনারা দেখেন, ভার্ব প্লাস গো শিবজি আনায়। কি বললাম, এইটা দিয়ে যদি সেন্টেন্স মেক করতে চান তাহলে কি ভার্ব প্লাস গো শিবজি আনায়। হ্যাঁ, এখানে কি হলো, ঝনুন মানে কি, আমি ইল মানে কি কাজ, হাদা মানে কি, হাদা থেকে হাগো, হাদা মানে কি আমরা জানি কি হাদা মানে কি করা, হাদা থেকে শুধু তার মানে কি করার, তার মানে কি হলো জনুন ইর আগো ইস্তয়, এই যে রিয়ল বাচিমটা কিন্তু এখানে উচ্চারণ করা হবে। হ্যাঁ, এই রিয়ল বাচিমটা হায়ের জায়গায় হিয়তের জায়গায় উচ্চারণ করা হবে। তাহলে কি হলো, জনুন ইরাগো শিবজি আনায়, ঝনুন ইরাগো শিবজি আনায়, আমি কাজটা করতে চাই না। দেখেন আপনি শুদ্ধ একদম ভদ্র ভাষায় তাকে না করে দিলেন। হ্যাঁ, এরপর আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, অনুরুন মানে কি, আজকে চংশ মানে কি পরিষ্কার, চংশ হাগো শিবজি আনায় মানে কি আমি আজকে পরিষ্কার করতে চাই না, আবার বলছি অনুরুন চংশু হাগো শিবজি আনায়, আজকে পরিষ্কার করতে চাই না। এটা কি, এটা তো ভদ্র ভাষায় আপনি যখন কাউকে না করবেন তখন এইটা ব্যবহার করবেন, এটা কি গো শিবজি আনায় ব্যবহার করবেন। এখন আরেকটা আছে কি অভদ্র ভাষা কি, এটা হলো কি আনগো শিবপয়। কি বললাম, আনগো শিবপয়। প্রথম রুলসে আমরা কি পড়েছিলাম, যে এখানে দেখেন প্রথম রুলসে পড়েছিলাম কি গো শিবজি আনায়, এটার অর্থ কি আমি চাই না। আর এইখানে আসেন, এখানে কি আনগো শিবজি আনায়, ওই যে আনগো শিবপয় অর্থ কি আমি চাই না, এটার অর্থ কিন্তু এক। এখন এইটা কি আমি করতে চাই না, কিন্তু এটি একটু সরাসরি বা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করাকে বোঝায়। কি বললাম, আপনি যে করতে চান না, এটা একদম সরাসরি বা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করাকে বোঝায়। এখন এটা কয়েকটা উদাহরণ দেখি আমরা এখানে। প্রথমটা কি বললাম, যে ভদ্র ভাষায় আপনি না করলেন, কোনো কিছু করতে চান না সেটা ভদ্র ভাষায় না করলেন। এখানে দুইটা উদাহরণ দিয়ে বলছিলাম যে আমার কোনো ইচ্ছে নেই, অথবা কি আমার ভালো লাগছে না। কিন্তু এইখানে এই বেলায় যখন আপনি না করবেন, তখন সেটা কি করবেন, মানে কর্কশ ভাষায় যদি আপনি কারো কাছে না করতেন যে আমি এটা করতে চাই না, এখন সেটার ক্ষেত্রে কি ব্যবহার করবেন, আনগো শিবপয়। হ্যাঁ, এখন এটা কি প্রথম তারপরে কি ভার্ব, তারপরে শিবপয়। হ্যাঁ, এটা হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। তারপরে কি ভার্ব, তারপরে কি গো শিবপয়, ভার্ব গো শিবপয়। এখন এখানে আমরা উদাহরণ দেখি, এখানে কি হচ্ছে, জিগম মানে কি এখন, ইয়ংহা মানে কি সিনেমা, মানে কি এই যে না, বগ্য শিবপয় মানে কি আমি এখন সিনেমা দেখতে চাই না, জিগুম ইয়ংহোয়া বগ্য শিবপয়, আমি এখন সিনেমা দেখতে চাই না। এটা কি আপনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলেন। এরপর আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, জনুন ব্যাচুরুল, এই ব্যাচু মানে একটা মানে কি খাবার, হ্যাঁ, কোরিয়ান একটি খাবার, জনুন ব্যাচুরুল মগ শিবপয়, যে মগ শিবপয় মানে কি আমি এখন ব্যাচু খেতে চাই না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো গ্রামার নিয়ে আবারও কথা হবে। যদি ভিডিওটা কোথাও না বুঝেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন।